আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন বাড়ি থেকে বের হই কোথাও না কোথাও কোনো না কোনো কাজের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হই। আর এই বের হওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন, ছোট্ট একটি দোয়া পাঠ করতেন। আর এই দোয়ার ফজিলতে, দোয়ার বরকতে শয়তান কি বলে, দোয়া পাঠ করলে শয়তান ঈর্ষান্বিত হয়, শয়তান রাগান্বিত হয়, শয়তান আফসোস করে কি বলে, আসুন ছোট্ট একটি দোয়া আমরা মুখস্থ করব, জেনে নেব এবং পাঠ করব। শুনুন সেই দোয়াটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন উম্মতের জন্য। আর শয়তান এই দোয়া শুনলে কি বলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘর হতে বের হওয়ার সময় বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যখন পাঠ করবে, দোয়াটা আবার বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলছেন, যখন কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পাঠ করবে, এই দোয়াটা বলবে, তখন তাকে বলা হয়, তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো, সুবহানাল্লাহ, রক্ষা পেয়েছো ও নিরাপত্তা লাভ করেছো। সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায়। এবং অন্য এক শয়তান বলে, তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে। অন্য একটা শয়তান এসে বলে, তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হাদিসটি সুনানে আবু দাউদ 5095 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম উক্ত হাদিস থেকে, বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা এই দোয়াটা কোনো অবস্থায় কখনোই কোনোভাবে ভুলব না, অবশ্যই পাঠ করব। পাঠ করার ফলে আমাদেরকে এভাবে হিদায়াতপ্রাপ্ত, নিরাপত্তা লাভ, রক্ষা করা হয়েছে, এই সব কিছু প্রাপ্ত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটা মুখস্থ করে আমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা পাঠ করতে পারি। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।